নমস্কার। বৃহৎ ও আদি মৎস্য পুরাণ, দ্বাবিংশ অধ্যায়, দেবযানীর বিবাহ। এইভাবে দেবযানী বঞ্চে নানা রঙ্গে, দৈত্যকণা তারে সেবে বহু দাসী রঙ্গে। একদিন দেবযানী ভ্রমণ কারণে ভ্রমণ কলির রঙ্গে চৈত্ররথ বনে। সহস্রেক দাসী চলে তাহার সংহতি, তাহাদের শ্রেষ্ঠা হয় শর্মিষ্ঠা যুবতী। নানা রঙ্গ করে সবে যথেচ্ছ বিহার, বহুবিধ পানীয় ও নানান আহার। কেহ নাচে, কেহ গায়, কেহ দেয় তালি, নানা বাদ্য বাজে, কেহ করে হুলাহুলি। কিশলয় সজ্জায় সাইতা দেবযানী, তাহার চরণ সেবে দৈত্যের নন্দিনী। হেনকালে দৈবযোগে সে রম্য কাননে, নৃপতি যজাতি যায় মৃগয়া কারণে। নৃপ জিজ্ঞাসিল দেবযানীকে হেরিয়া, কিবা নাম ধর তুমি কাহার তনয়া। ইহা শুনি দেবযানী করিল উত্তর, দৈত্যগুরু শুক্রাচার্য খ্যাত চরাচর। তাহার তনয়া আমি নামে দেবযানী, শর্মিষ্ঠা আমার দাসী দৈত্যেশ নন্দিনী। কাহার কুমার তুমি কিবা ধর নাম, হেথায় আসিলে কেন কিবা তব কাম। কন্যার বচন শুনি কহেন রাজন, যজাতি আমার নাম নহুষ নন্দন। ব্রহ্মচর্যশীল আমি কহি সত্য কথা, মৃগয়া কারণে অদ্য আসিলাম হেথা। দেবযানী বলে আমি চিনেছি তোমায়, আমাকে লোভিতে তুমি এলে পুনরায়। পূর্বে এই বনে তুমি ধরি মমকর, কূপ হইতে উঠাইলে ওহে নরেশ্বর। পুরুষ হইয়া তুমি ধরিয়াছ করে, এতএব নরপতি বিভা কর মোরে। সহস্রেক দাসী পাবে শর্মিষ্ঠার শনে, আর কোনো চিন্তা রাজা না করিহ মনে। তব বংশে কোনজন বিভা নাহি করে, ধরিয়া কন্যার হাত লইয়া যায় ঘরে। আমি বলিরাম রাজা স্বেচ্ছায় তোমারে, মম হস্ত ধরিলহ আপন আগারে। নৃপ কহে শুক্রাচার্য তপকল্পতরু, ব্রাহ্মণের শ্রেষ্ঠ আর দৈত্যগণ গুরু। তাহার কুমারী তুমি বন্দিতা আমার, সে কারণে যোগ্য আমি না হই তোমার। তোমা বিভা করিবারে মনে বড় ভয়, ব্রাহ্মণের ক্রোধে হয় জীবন সংশয়। দেবযানী কহিলেন হে নৃপনন্দন, পূর্বে তুমি মম করেছ ধারণ। তদবধি তুমি মম হও প্রতিধন, তোমাকেই মনে মনে করেছি বরণ। তুমি না গ্রহণ কর যদ্যপি আমায়, কুমারী হইয়া আমি রব সর্বদায়। রাজা কহে তব পিতা দিলে অনুমতি, তবেই করিব বিবাহ ওহে গুণবতী। এত শুনি দেবযানী রাজার উত্তর, বিশেষ চিন্তিয়া গেল জনক গোচর। পিতাকে কহিল তবে যত বিবরণ, যে প্রকারে কূপ হইতে তার উত্তোলন। যজাতি নৃপতি হয় নহুষ তনয়, যাহাতে তাহার শনে হয় পরিণয়। সকল শুনিয়া শুক্র কন্যার সহিত, সেই চৈত্র রথ বনে হন উপস্থিত। শুক্রকে হেরিবা মাত্র নহুষ নন্দন, ভক্তি ভরে করিলেন চরণ বন্দন। অনন্তর কৃতাঞ্জলি পুটে নত মুখে, রহিল দণ্ডয়ামান তাহার সম্মুখে। দেবযানী কহেনি যজাতি রাজন, ইহাকেই প্রতিরূপে করেছি পরণ। আমি যবে কূপ মধ্যে আছিলাম পরি, এই নৃপ তুলিলেন মম কর ধরি। ইহারেই করে মোরে করুণ অর্পণ, অন্য কাহাকেও নাহি করিব বরণ। কন্যার বচনে কহে শুক্র তপোধন, দ্বিজ কন্যা হইয়া কর ক্ষত্রিয় ভজন। যেহেতু আমার তুমি প্রিয় অতিশয়, এই নৃপ শনে দিব তব পরিণয়। অতঃপর দৈত্যগুরু কহে নৃপবরে, মম কন্যা পতিরূপে পড়িছে তোমারে। ইহাকে মহিষী রূপে করহ গ্রহণ, আমি এর সম্পাদন করিনু এখন। নরপতি কহিলেন হে দানবাচার্য, আপনার আজ্ঞা আমি করি শিরোধার্য। কিন্তু বর্ণ শঙ্করের পাপে বড় ভীতি, কিরূপে তা হইতে আমি পাইব নিষ্কৃতি। তাই আমি করি এক প্রার্থনা এখন, এ পাপ আমাকে যেন না স্পর্শে কখন। শুক্র কহে আছে দোষ বেদে কহে বাণী, ব্রাহ্মণ তনয়া হন বর্ণের জননী। তথাপি বিবাহ করো আমার আজ্ঞায়, মম বরে দোষ নাহি পশিবে তোমায়। এই শুচিস্মিতা দেবযানীকে এক্ষণে, বিবাহ করো তুমি হরষিত মনে। লোভিবে অতুল প্রীতি ইহার সহিত, কখনো প্রেম সুখে না করো বঞ্চিত।
দৈত্যেশ নন্দিনী এই শর্মিষ্ঠা নামেতে দাসীরূপে পাবে মম কন্যার সঙ্গেতে। আর সহস্রেক দাসী ইহার সংহতি, তুমি করিবে লাভ সকল যুবতী। শর্মিষ্ঠাকে সদা তুমি করিবে সম্মান, কিন্তু কবু সজ্জায় না করিবে আহ্বান। এত কহি শুক্রাচার্য যজাতির করে, কন্যা সম্পাদন কইল আনন্দ অন্তরে। শুক্রাচার্য প্রণমিয়া যজাতি রাজন, দেবযানী সহপুরে করেন গমন। বৃহৎ ও আদি মৎস্য পুরাণে দ্বাবিংশ অধ্যায়ে দেবযানীর বিবাহ কথন সমাপ্ত। ধন্যবাদ।